শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। শ্রীগীতার নবম অধ্যায়, সংক্ষেপে রাজযোগ, সারাতিসার গুহ্যতম শ্রী ভগবানের শ্রীমুখে উক্ত রাজবিদ্যা। বিশেষণটির দ্বারাই বোঝা যায় যে বিদ্যা সহসা পাওয়া যায় না, যে বিদ্যা লাভ করতে হলে বহুলভাবে ভগবৎ কৃপার প্রয়োজন। ভগবান কলিযুগারম্ভে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তৃতীয় পাণ্ডব অর্জুনকে কৃপা ভরে এই শ্রীগীতার কথা শুনিয়েছেন। সম্মুখে অর্জুন, কিন্তু ভগবানের উদ্দেশ্য অনাগতকালের শ্রোতা ভক্তজন, যারা আপন কর্মফল ভোগান্তে মুক্তির পথে গমন করবে সেই সাধকের জন্য, যারা শ্রী গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে যাবে সেই সব ভক্তের জন্য, আবার যারা বিশেষভাবে শ্রী গোবিন্দের উপাসনা করবে, গীতা জ্ঞান সমভাবে তাদের জন্য আস্বাদ্য প্রয়োজনীয়। আধার হিসেবে সাধক ভক্ত যে পদকেই বেছে নিন না কেন, গীতা জ্ঞান তাকে পুষ্ট করে। যোগীর যোগ সাধনায় গীতা জ্ঞান প্রয়োজন, জ্ঞানীর জ্ঞান সাধনায় গীতা জ্ঞান প্রয়োজন, এবং ভগবত উপাসনাতেও এই গীতা জ্ঞানের প্রয়োজন। গীতা এমন একটা শাস্ত্র, সাধন দশায় যেমন তার প্রয়োজন, সিদ্ধি দশাতেও ঠিকভাবেই তার প্রয়োজন। অন্যান্য শাস্ত্র সাধন দশায় প্রয়োজন, জ্ঞানের পথ অবলম্বন করলে আপনি যতক্ষণ না সিদ্ধি প্রাপ্ত হচ্ছেন ততক্ষণ সেই শাস্ত্রের প্রয়োজন, সিদ্ধি পেয়ে গেলে আর প্রয়োজন নাই। এমনকি সেখানে গুরুর প্রয়োজনটিও, জ্ঞানমার্গে গুরুর প্রয়োজনটিও ফুরিয়ে যায়। যোগীর যোগ সাধনায় গুরুদেবের সাহায্য খুবই প্রয়োজন, কিন্তু সিদ্ধি লাভ করলে সেই গুরুর সাহচর্যও দরকার হয় না, তার কৃপাও দরকার হয় না। এক প্রকার তাকে ত্যাগই করা হয়। কিন্তু ভক্তি রাজ্যে, বিশেষ করে রাগ ভক্তি মার্গে, সেখানে গুরুদেবের সাহচর্য অর্থাৎ গুরুদেব সঙ্গে সঙ্গে থাকবেন, কি সিদ্ধি দশায় কি সাধন দশায় কি সিদ্ধি দশায় গুরুদেব সঙ্গে সঙ্গে থাকবেন, এটি একেবারে আবশ্যিক। সাধন দশায় কত প্রকার ভুল ত্রুটি হবে, প্রয়োজন অনুরোধে সেগুলো সঠিক করে দেবেন শ্রী গুরুদেব। তাহলে তো আলোচনা করে জানা যেতে পারে যে সাধন দশায় না হয় গুরুদেবের প্রয়োজন হয়, সিদ্ধি পেলে মানে সিদ্ধিটি অসম্পূর্ণ থেকে যায়। সিদ্ধি কথাটি অসম্পূর্ণ থেকে যায় রাগ মার্গে। গুরুদেবের সাহচর্য বিনা সিদ্ধি পূর্ণ হতে পারে না, কারণ যে উপাসনাটি হবে সেখানেই লাগবে শ্রী গুরুর কৃপা। প্রথমেই সর্বাগ্রে শ্রী গুরু কৃপা। সেই গুরুর কৃপাকে অস্বীকার করার কোনো প্রকার উপায় নেই সেখানে। তাই মার্গ আলাদা আলাদা, সিদ্ধি আলাদা হলেও শ্রীগীতার প্রয়োজন। এই জন্য বলা হয় যে শ্রীগীতা এক সার্বজনীন শাস্ত্র, সবার মঙ্গলের জন্য শ্রীগীতা, এবং সর্বার্থে মা স্বরূপিণী। তাকে মা বলে সম্বোধন করা হয়েছে কেন? এই কারণে। তা ভগবান যখন কর্মের কথা বলছেন, যাগ যজ্ঞের কথা বলছেন, ব্রতের কথা বলছেন, তপস্যার কথা বলছেন,
বিধিমার্গের ভক্তের কথা বলছেন, রাগমার্গের ভক্তির কথা বলছেন। গীতা অনন্য রূপে, অনন্য সাধন সহায় রূপে দেখা দিচ্ছে। বিশেষ করে নবম অধ্যায়ে ভক্তের কাছে এক অপূর্ব সংবাদ নিয়ে আসে। নবম অধ্যায়ের যত্রতত্র ভক্তির কথা। ভক্তির মাহাত্ম্য শুধু কীর্তন নয়, সাধককে নিঃশঙ্ক করে, তার ভয় দূর করে, তাকে সাহস যোগায়। পথে যদি কোনো প্রকার বাধা বিপত্তি আসে, এই নবম অধ্যায়ের বার্তা, নবম অধ্যায়ের সংবাদ, নবম অধ্যায়ে ভগবানের কৃপা সাহস যোগাবে। একটি শ্লোক আগের দিন আমরা কিঞ্চিত আস্বাদন করেছি। সেখানে ভগবান বলছেন, যে অপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব কুন্তেয় যজন্ত অবিধি পূর্বকম। শ্লোকটি আলোচনা করলে প্রথমে মনে হয় যজন্ত অবিধি পূর্বকম। তাহলে অবিধির দ্বারা কি অবিবেচকজনের পূজা, অবিবেচকজনের সেবা, নাকি অন্য কোনো পন্থা? গীতা খুব রহস্যময়ী শাস্ত্র, তো গীতা খুব গোপন কথা বলেন, গোপন কথা ব্যক্ত করেন। আমাদের মনে শঙ্কা উদয় হয় যখনই বলেন এটি বিধিপূর্বক নয়। তুমি যে কর্মটি করছো সেটি কিন্তু আইন মেনে নয় বললেই কিন্তু অন্তরে আমাদের ভয় হয়, রাজ ভয় হয়, স্বজনগণের ভয় হয়, ইহকাল পরকালের ভয় হয়। তুমি যে কর্মটি করছো ঠিক হচ্ছে না, কিন্তু অশৌচ পালনে, ক্রিয়াকর্মে আমরা কি করি? পুরোহিত মহাশয়ের সাহায্য চাই, তার আদেশ চাই, ক্রিয়াটি যেন ঠিকঠাক হয়। তারপরে যে দুই দুই মত হয়, কেউ যদি বলেন এটি, বিভ্রান্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছুটি কোনটি সঠিক মত হবে। আমরা ভীত হয়ে যাই। তাহলে কি ভগবান এখানে ভয় পাওয়ার জন্য কিছু বললেন? বলেন না, গীতার কোথাও ভয় পাওয়ার কোনো কথা নেই। গীতা মাতা রূপে সাধক ভক্তকে শুধু সাহস যোগায় না, পরম আদর ভরে তাকে কাছে নিয়ে কোনটি যথার্থ সেই জ্ঞানটিও দেয়। মায়ের কাজ তো ভয় দেখানো নয়, মায়ের কাজ শুধু প্রবোধ দেয়া নয়, মিষ্টি মিষ্টি কথা বললাম ভুলিয়ে রাখা তাও নয়। মায়ের যথাযথ কর্তব্য হলো সঠিক পথের সন্ধান দেয়া। তা গীতাকে মা বলছি, মা সঠিক পথের সন্ধান দেবে না, তা হতে পারে না। তাই শ্রী ভগবানের শ্রীমুখে যখনই বেরিয়ে এলো যজন্ত অবিধিপূর্বকম, বিধিটি সঠিক নয়, তখন কিন্তু বিচারের প্রয়োজন রয়েছে। ভয় তো নাই, নিঃশঙ্ক চিত্তে, কোনো প্রকার শঙ্কা নাই, কি হবে না হবে কোনো কথাই নাই। কিন্তু ভক্তিমার্গের কথা হচ্ছে না, অন্য দেবতার অর্চনা। অন্য দেবতার অর্চনায় ভক্তি লাগে না, ভক্তি না লাগলেও উপচারে তার পূজা হয়। ভগবান কিন্তু বলছে না আমার চরণে, এখানে ভগবান তারই বিভূতি দেব সকলকে নির্দেশ করে বিধি অবিধির পর্যালোচনা করছেন, আশ্বাস করছেন এটি আমারই পূজা, কিন্তু অবিধি পূর্বকম। তাহলে কি হেয়তা রয়েছে, অল্পতা রয়েছে, খামতি রয়েছে, বিধি উল্লঙ্ঘনের কোনো কথা রয়েছে, তোমার অন্তরে কোনো প্রকার আঘাত দেয়া কথা রয়েছে? তুমি কি কষ্ট পাবে? বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি তুমি, তুমি জগন্নাথ, তুমি অন্তর্যামী রূপে সকলের অন্তরে রয়েছ। দেবতা অর্চনা অবিধিপূর্বক বলার অর্থ কি প্রভু? শাস্ত্রকর্তাগণ ব্যাখ্যা করেছেন। তারা বলছেন ভগবানের মনে করিয়ে দেওয়া এটি জীবের হিতার্থেও মঙ্গল হবে। দেবতা সকল তার বিভূতি, দেবতা আপন আপন ক্ষমতা আসীন হয়েছেন। আপনাদের রোগ হয়েছে, সূর্য পূজা করবেন, নিরোগ করে দাও। বর্ষা নেই, বরুণদেবের অর্চনা করুন, ইন্দ্রদেবের অর্চনা করুন, তারা জলদান করবে, স্বর্গসুখ দেবে। নানান যাগযজ্ঞ, অভিষ্ট ফলবস্তু লাভ করব। নির্দিষ্ট নির্দিষ্ট কোঠায় দেবতারা রয়েছেন তাদের সীমিত ফল নিয়ে, এবং দেবার্চনায় বিধি এবং অবিধি রয়েছে। পালনে বস্তু লাভ, অপালনে শুধু বস্তুহীনতাই নয়, বস্তু পাবো না তাই নয়, শাস্তি ভোগও হতে পারে। তাই ভগবান বলছেন দেবতার অর্চনা করো বটে, কিন্তু এটা অবিধিপূর্বকম। একটা কাহিনী শোনাই, কাহিনীটি এখানে শ্রুত হয়েছে।
কবিগুরু রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ কথা ও কাহিনী, ভক্তমাল গ্রন্থ থেকে, অন্যান্য গ্রন্থ থেকে সব আখ্যানগুলো নিয়ে নিজের ভাবে সুষমা মণ্ডিত করে আমাদের উপহার দিয়েছেন। সেখানে ছয় গোস্বামীর অন্যতম শ্রী সনাতন গোস্বামীপাদের একটি কাহিনী আছে। কাহিনীটি তার নয়, কাহিনীটি দুইজনের, কাহিনীটি সকলের, কাহিনীটি আমাদেরও। শ্রীধাম বৃন্দাবনে আজ ভজনে রত রয়েছেন শ্রী সনাতন গোস্বামীপাদ। জীবনের যত প্রকার জৌলুস ভোগাকাঙ্ক্ষা সব তো ছেড়ে এসেছেন। ছেঁড়া কথা, ন্যাড়া মাথা, কাঁধে বহির্বাস, শুধাইতে হয় না, পরিচয়ই বোঝা যায়। শুধাইলে কহে মই চৈতন্যের দাস। নিরন্তর ভজনে ব্যপ্ত, নিরন্তর গ্রন্থ রচনায় ব্যপ্ত। তারা অভিমানহীন। তাহলে গ্রন্থ রচনা করছেন কেন? তাদের কোনো প্রকার অভিমান নেই। অভিমান অর্থাৎ জগতের লোক জানুক আমি গ্রন্থ লিখতে পারি, প্রচার হোক, পুরস্কার পাই, সে যখন অভিমান অন্তরে নেই, কেন গ্রন্থ রচনা করছেন? অনাগতকালের ভক্তকে কৃপা করার জন্য। যখন আমার প্রভুর লীলা থাকবে না, হে লীলা আস্বাদনকারী ভক্ত, লীলা মাধুর্য আস্বাদন করে মগ্ন হতে চাও, কোথায় পাবে সেই লীলা? আমরা লেখনীর দ্বারে চিরভাস্বর করে রাখছি, পড়বে তোমরা, আস্বাদন করবে। সিদ্ধান্তের অবমাননা হলে তোমরা এই সিদ্ধান্ত সকল গ্রন্থে পেয়ে যাবে। তাই আমাদের জন্য নয়, ভগবত কৃপাতে, ভগবত সেবারূপে গ্রন্থ রচনা। 7.5 প্রহর যায় ভজনে কীর্তনে, কোনো দিন সেহ নহে। 7.5টি প্রহর ভজন কীর্তনে চলে যাচ্ছে, গ্রন্থ রচনায় চলে যাচ্ছে। নিজের দেহ পরিচর্যা, আহার বিহার প্রায় শূন্যতায় নেমে এসেছে। দেহটা ভগবৎ সেবার একটা উপায় স্বরূপ, তাই দেহটাকে রক্ষা করতে হবে। এই জ্ঞানে দেহটাকে রক্ষা করছেন। আর স্বল্পকে বহু জ্ঞান করে নানান প্রকার গ্রন্থ রচনা এবং ভজনা আদি করে নিজের জীবনকে বৃন্দাবনে অতিবাহিত করছেন। কবিগুরু সেই আলেখ্য নিয়ে এক সাধারণ দেবতা উপাসক এক ব্রাহ্মণের অপূর্ব কাহিনী শুনিয়েছেন। তার কিঞ্চিত আমি কাছে সঙ্গে করে নিয়ে এসেছি, একটু শোনাই, খুব ভালো লাগবে। মিষ্ট কাহিনী সকলকে বিতরণ করে খেতে হয়। নিজে যেমন আস্বাদন করি, আপনাদের একটু আস্বাদন করাই। কবিগুরু লিখছেন, শ্রীধাম বৃন্দাবনে সনাতন বসে আছেন, এক ভক্ত এসছেন। শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে কি বা কব, পেয়েছি দর্শন তব, ভ্রমি বহুদূর। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জিলা বর্ধমানে, আমাদেরই জেলাতে। এত বড় ভাগ্য হত দিনহীন, মোর মতো নাই কোনোখানে। জমি জমা আছে কিছু, করে আছি মাথা নিচু, অল্প স্বল্প পাই। ক্রিয়াকর্ম যোগ্য জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু নাই। আপন উন্নতি লাগি, শিব কাছে বর মাগি, করি আরাধনা। একদিন নিশি ভোরে স্বপ্নে দেব, কন্মরে পুরিবে প্রার্থনা। যাও যমুনা তীর, সনাতন গোস্বামীর ধরো গিয়া তার পায়। সমগ্র কবিতাটার একটি অংশ, মূল অংশটি। ক্রিয়া কর্মযজ্ঞ জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু নাই। আপন উন্নতি লাগি, শিব কাছে বর মাগি, করি আরাধনা। একদিন নিশি ভোরে স্বপ্নে দেব, কন্মরে পুরিবে প্রার্থনা। যাও যমুনার তীর, সনাতন গোস্বামীর করো তার পায়ে চির অবসান। পরিচয় পাই দেবাদিদেব মহাদেব শিবের একনিষ্ঠ ভক্ত। ভাগবতে শিবের একটি পরিচয়, উৎকৃষ্ট পরিচয়। বৈষ্ণবগণ একেবারে হৃদয়ে ধরে রাখেন এই পরিচয়টি। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণব অগ্রগণ্য, কৃপা সম্ভূত নিয়ে
নিরন্তর পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। এই ব্রাহ্মণ বোঝা যাচ্ছে দারিদ্র্যক্লিষ্ট, অভাব অনটন রয়েছেন, শিবের কাছে পূজা করছেন, হত্যা দিয়ে পড়ে রয়েছেন, বর মাগছেন, প্রভু গো দেখো দুঃখ দরিদ্রে দিন যাচ্ছে, কষ্ট পাচ্ছি, একটা বিহিত করো। একদিন ভোরবেলায় অতি প্রত্যুষে স্বপ্ন দর্শন হলো। কথায় আছে না, ভোরের স্বপ্ন সত্য হয়। শিব এসে বলছেন তোমার উপায় হবে, তুমি চলে যাও শ্রীধাম বৃন্দাবনে, দেখো সেখানে সনাতন গোস্বামী আছে, তার চরণকে সহায় অবলম্বন রূপে গ্রহণ করো। ছোট্ট একটি কথা, কবিতাটির নাম বলে দিই, নাম দিয়েছেন কবি ঠাকুর স্পর্শমণি। আলোচনা করলে একেবারে রসের ধারা বয়ে যায়। সেই ব্রাহ্মণ সেখানে গেছেন, বহু দূরে ভ্রমণ করার পরে কায়ক ক্লেশে নিজের মনের আকাঙ্ক্ষাকে কোনো ক্রমে অন্তরে ধারণ করে খুঁজতে খুঁজতে সনাতন গোস্বামীকে পেয়েছেন। সব কথা বললেন, বলার পরে বললেন আপনি আমার দুঃখ দুর্দশা, আমার কষ্ট মোচন করুন, সব দূর করে দিন। এবার প্রভু সনাতন তিনি পড়লেন বিপদে। হায় হায়, আজ আমার আছে কি? তুমি যা শুনেছ তা মিথ্যা নয়, এক সময় আমার ছিল বটে, কিন্তু আজ আমি যার চরণ সম্বল করেছি সেই চরণই আমার সম্বল, জাগতিক আমার কিছু আর নাই। ধনের সেরা ধন আমার আছে বটে, কিন্তু সেই ধনে তোমার কাজ হবে কিনা আমি জানি না। বহু ক্লেশে বহু কষ্ট করে বহু দূর থেকে তুমি এসেছো, দেবতার আদেশে এসেছো। দেবতা তো মিথ্যা কথা বলবেন না। তুমি যার একনিষ্ঠ সেবক, তোমার দুঃখ দূর করার জন্য দেবতা তোমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু পাঠিয়েছেন তো আমার কাছে, ফেলেছেন বিপদে আমাকে। আমি এখন কি করি? দেওয়ার মতন সম্বল তো আমার আর কিছুই নাই। শাস্ত্রে বলেছে সাধুর বাক্য, সাধুর চলন, সাধুর কথা, সাধুর রোষ, সাধুর সঙ্গ সবই সমভাবে উপযোগী, সবই কার্যকরী হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, তার ঝোলাটা বইয়ে দেওয়া, তার কমণ্ডলু বইয়ে দেওয়া, তার কথা শোনা, তার আদেশ পালন করা, সব সমভাবে উপযোগী, সব এক ফল দান করবে। এই সনাতনের জীবনটাই এক অপূর্ব শিক্ষা হয়ে যাবে ওই ব্রাহ্মণের কাছে, দরিদ্র ব্রাহ্মণের কাছে। সনাতন ফাপড়ে পড়েছেন বটে নিজে, কিন্তু তার জীবন শিক্ষা আলোকিত করে দেবে ওই অন্ধকার অন্তরকে। অন্ধকার বলবো না, কিঞ্চিত অন্ধকার রয়েছে। অনেক চিন্তা করে ফাপড়ে পড়া সনাতন বলেন ঠিক 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 ঠিক, দেবতা মিথ্যে কথা বলে না। দেখো একদিন যমুনার তীরে ভ্রমণ করতে 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 একটা স্পর্শমণি পেয়ে গেছি। তা আমি দেখলাম আমি তো দিনহীন, আমার তো কোনো প্রয়োজন নাই, ওই যমুনায় ছুঁড়ে ফেলেছি, দেখো তো ওখানে আছে কি না। নদীর চরে তটভূমিতে। তারপরে সে কথা ভুলে গেছেন, যে জিনিসের ব্যবহার করা হয় না সে কথা ভুলে যান। আর সনাতনের ন্যায় সাধু গৌর পার্ষদ, গৌরহরি শ্রী গৌরহরির একান্ত আপনজন, তার কিসে প্রয়োজন? কিন্তু আজ মনে পড়েছে, সব পেয়েছি এই মনে করে সেই দরিদ্র ব্রাহ্মণ আজ বালু খুঁড়ছেন। খুঁড়তে 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 কবি বলছেন এই যে খুঁড়ছেন আর চিত্তের অন্ধকার ধীরে ধীরে দূর হচ্ছে। খুঁড়তে খুঁড়তে সত্যি সত্যি সেই স্পর্শমণি পেয়ে গেলেন। হাতে লোহার মাদুলি ছিল, দেখলেন ঠিক কিনা, যেই ছোঁয়ালেন দেখলেন লোহার মাদুলি সোনার আভায় পরিপূর্ণ হলো। একে বলে রূপক, বাইরেও যা হচ্ছে ভেতরেও তাই হচ্ছে। মনে মনে চিন্তা করছেন, যে জিনিস লোহাকে সোনা করে দিতে পারে, অর্থাৎ সম্পূর্ণরূপে রূপান্তর করার ক্ষমতা যার রয়েছে, সে সেটিকে প্রত্যাখ্যান করে, হত জ্ঞান করে দূরে রেখে দিয়ে কিভাবে কোন বস্তু পেয়ে সন্তুষ্ট চিত্তে এই লোভের সংসারে নির্লোভী হয়ে বসে আছেন। একটি কথা নয়, বহু বহু প্রশ্নবাণে বিদ্ধ হলেন। অনেক প্রশ্ন তার মনে উদিত হলো।
সব উত্তর পেলেন কি না পেলেন তা জানি না, পাওয়ার দরকার কি সেটিও আমরা জানি না, কিন্তু রূপান্তর তার ঘটে গেছে। অন্তরে যদি কিঞ্চিত মালিন্য ছিল, আজ সাধুর চরণস্পর্শে সেটি সব দূরে গেছে। এতক্ষণ সনাতন প্রভুর মাহাত্ম্য শুনছিলাম, তার মর্যাদার কথা, তার কৃপার কথা, তার করুণার কথা, দুঃখীজনের প্রতি তার করুণার কথা শুনছিলাম। এখন দেখতে পাই এই দরিদ্র ব্রাহ্মণ অনেক উঁচুতে উঠে গেছেন, সঙ্গে সঙ্গে ছুটে গেছেন সনাতন গোস্বামীর চরণে। অপূর্ব বিচার করে সনাতন গোস্বামীর কাছে ছুটে গিয়ে বলছেন, প্রভু গো, যে ধনে হইয়া ধনী, মণিরে মাননা মণি, সে ধন নমি মাগি নত শিরে। শাস্ত্র বললেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। শ্রী গোবিন্দ চরণ প্রান্তে তুলসী দেব, অন্য দেবতা চরণে দেব না, এটা সিদ্ধান্ত শাস্ত্রের। আলস্য প্রকাশ করো না, এটাকে অন্তরে ধারণ করো, জানো। দরিদ্র ব্রাহ্মণের অন্তর রূপান্তরিত হয়ে গেছে। তিনি বিবেচনা করেছেন, নিশ্চয়ই এমন সম্পদ পেয়েছেন যে সম্পদের আস্বাদনে তাকে ওই স্পর্শমণিকেও ভুলিয়ে দিয়েছে। যে সম্পদ তিনি আস্বাদন করছেন তার অদ্ভুত ক্ষমতা, সেই ক্ষমতার দ্বারে স্পর্শমণির মতন ক্ষমতাশালী বস্তুকেও হেয় করে দেয়। জোনাকি আলোদান করে বটে, কখন আলোদান করে? যখন আকাশে সূর্য থাকে না, চন্দ্রও থাকে না। স্পর্শমণি মূল্যবান, বহুমূল্যবান। দরিদ্রের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য অসাধারণ শক্তি সে ধারণ করে। কিন্তু সেই অসাধারণ শক্তিকেও হারিয়ে দেওয়ার শক্তি একজনের আছে। সে বস্তুটি কি? আজ আমি তো হতভাগ্য। হে মুনিবর, হে সাধুপ্রবর, আমাকে কৃপা করো, সেই সম্পদে আমাকে ধনী করো। এত বলি সেই স্পর্শমণি ফেলিল নদী তীর। কবিতাটি শেষ হয়ে গেল বটে, কিন্তু এক অপূর্ব শিক্ষা। দেবাদিদেব মহাদেবের অপূর্ব কৃপায় তার চরণে আরতি ভরে সেবা করার পরে প্রাপ্তি হলো তার ব্রজ মাধুর্য। শাস্ত্রমাতা বলছেন, যুগল আরাধনার মন্ত্র শ্রেষ্ঠ, শাস্ত্রের কথা। সেই মন্ত্র পেলে আর কোনো মন্ত্র আরাধনার আবশ্যক নেই। দেব উপাসকগণ তারা আপন আপন দেবতার চরণে সেবা অর্চনা করবে বটে, কিন্তু যদি সৌভাগ্যক্রমে কখনো যুগল সেবার অবকাশ আসে, ত্বরান্বিত সেটিকে গ্রহণ করবে। সর্বদেব না পুজিব হইয়া তৎপর, সবার কাছে মাগি লইব কৃষ্ণ ভক্তিবর। প্রথমে শুনে মনে হয় সাম্প্রদায়িক কথাবার্তা, কিন্তু তা নয়। শাস্ত্রের সিদ্ধান্তে ভরপুর একটি উপদেশ, নিজের জীবনকে ধন্যাতিধন্য করার এক অপূর্ব কৌশল। এই দরিদ্র ব্রাহ্মণের জীবন দিয়ে কবিরাজ রবীন্দ্রনাথ শিক্ষা দিচ্ছেন। শ্রী গোবিন্দের শ্রীমুখের উক্তি, দেবতাগণ আমারই বিভূতি, তারা আমার দেহের জ্যোতিস্বরূপ, তাদের অর্চনা করা স্বরূপ আমাকে অর্চনা করা বটে। প্রত্যেকটি প্রণাম আমার কাছে আসে। মহাভারতে পাই শ্রী গোবিন্দ বলছেন, প্রত্যেকটি প্রণাম আমার লভ্য, ওটি আসবে আমার কাছে, ঘুরে ফিরে আসবে, মালিন্যযুক্ত হয়ে আসবে, কিন্তু প্রত্যেক প্রণামের প্রাপক কর্তা আমি, পাওয়ার কর্তা আমি। তাই যখন শ্রী গোবিন্দ বলেন না, তে আপি মামেব কন্তেয় যজন্ত বিধি অপূর্বকম, সেটিও আমার অর্চনা উপাসনা, কিন্তু অবিধিপূর্বক। কেন এটি? অর্থাৎ তার পূর্ণতা প্রাপ্তির এখনো বাকি রয়েছে, তার জীবনকে সুষমা মণ্ডিত করার জন্য এখনো অবকাশ রয়েছে। শ্রী গুরুদেবের কৃপা ফুলে ফলে ভরে ওঠার জন্য এখনো অবকাশ রয়েছে। এটি শাস্ত্রমাতার কৃপা। শ্রী গোবিন্দ যদি এই কথাটিকে না ব্যক্ত করতেন, দেব উপাসনা এবং শ্রী গোবিন্দের উপাসনা দুটি উপাসনা নয়, শ্রেষ্ঠহীন উপাসনা নয়, পর্যায়ক্রম। ক্রমে ক্রমে তিহভক্ত হইবে উত্তম। বিধিমার্গে যে জন গোবিন্দ উপাসনা করছেন তার উপাসনা কি ব্যর্থ নাকি? কখনোই বলতে পারবেন না। উচ্চারণ করা মানে অপরাধ। যিনি বিষয় আকাঙ্ক্ষা করে গোবিন্দের সেবা করছেন তারটিও ব্যর্থ নয়।
সে আখ্যান তো জানেন, উরাখ হয়ে গোবিন্দায় নম, একটা কাহিনী আছে। চাননি গোবিন্দ অর্চনা করতে, ফুল চয়ন করেছেন, ফুল তুলেছেন আপন প্রণয়িনীকে দেওয়ার জন্য, যাকে ভালোবাসি তাকে দেব। হাত থেকে পড়ে যাচ্ছে, লৌকিক কথা শুনেছেন, বলেন পড়ে গেল, যা, হাত থেকে পড়ে গেল, কোথায় যাবি, যা, গোবিন্দ চরণে যা। গোবিন্দ বলছেন ঠিকই বলেছিস, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, আমাকে দিলেও হয়। এ নয় আমি শাস্ত্র জানি না, আমি বিধি জানি না, আমি কামনা শক্ত, আমি পশু, আমার হাত থেকে পুষ্প পড়ে গেছে প্রভু, তাই বললাম তোমায় দিলাম, তুমি গ্রহণ করলে। বলে তুই জানিস না, তোর কাছ থেকে যেমন গ্রহণ করি, যে জানে আমি পুরুষোত্তম, যে জানে আমি প্রধান, যে জানে আমি অন্তর্যামী, সেইরূপ বৈদ্য মুরারিগুপ্তর কাছ থেকেও গ্রহণ করেছি। কি সেই কাহিনী? বৈদ্যরূপে, ওঝারূপে মুরারিগুপ্তের খ্যাতি। গৌরহরি খুব ভালোবাসতেন। এই মুরারিকে নিয়ে অনেক কাহিনী, গৌরহরির জীবনীকার। তো একদিন ভাবে আবিষ্ট হয়ে প্রসাদ গ্রহণ করছেন, কিন্তু কি মনে হলো, পাত্রের সব ভোজনান্ন গোবিন্দায় নম গোবিন্দায় নম বলে মাটিতে ছড়িয়ে দিচ্ছেন। ভাবটি মনে করছেন গৌরহরির, নিবেদন করছেন শ্রী গোবিন্দকে। কখন? গৌরহরির সাহচর্য থেকে ফিরে এসে, রাতের বেলা বাড়িতে ফিরে এসে আহারের পূর্বে মনে পড়ে গেছে গোবিন্দের কথা, নিজের আহারের পাত্র নিয়ে তিনি ওইভাবে নিবেদন করছেন। কি হলো? খাবার তো মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গেল। সাধক ভক্ত যদি মনে করে গোবিন্দ পেলেন পেলেন, না পেলেন না পেলেন। পরের দিন সকালবেলা গৌরহরি চলে এসছে। কি না অজীর্ণ রোগ হয়েছে, বদ হজম। তখনও মুরারি শয্যা ত্যাগ করেনি। আর মুরারির সহধর্মিণী সিঁড়ির তত্ত্বকথা জানতেন। তিনি শুধু মনে মনে হাসছেন। তিনি জানেন তো, পত্রং পুষ্পং ফলং তং যমে ভক্ত প্রযচ্ছতি, ভক্তিভরে যা দেবে আমি সব খাই। তা মুরারি জিজ্ঞাসা করছে, প্রভু এত সকালে কেন? বয়োজ্যেষ্ঠ, কিন্তু প্রভুর ঐশ্বর্য দর্শন করে না সবসময় সম্ভ্রমে থাকতেন। মুরারিগুপ্ত জানতেন গৌরহরিকে, তাকে জেনে সব সম্ভ্রমে থাকতেন। বয়সে বড় হলেও সবসময় সম্ভ্রমভরে সম্বোধন। প্রভু এত প্রত্যুষে এত সকাল সকাল কেন? বললো, বেটা তুই জানিস না, কালকে রাত্রে যে খাবার খাইছিস, ঘিমাখা অন্ন, সেটি খেয়ে আমার অজীর্ণ হয়েছে, দিয়ে এবার ওষুধ দে। তারপর শাস্ত্র কথা লিখছে, ভাগ্যের বলিহারি যায় মুরারির, যে বৈদ্যের রোগী হলো স্বয়ং শ্রী গৌরহরি, যে ইহকাল পরকালের বৈদ্যরূপে ঔষধ প্রদান করে সেই মুরারিগুপ্ত। মুরারি, তোর জল না খেলে আমার পেটের অজীর্ণ রোগ দূর হবে না। তোর দেয়া ঘৃত মিশ্রিত অন্ন, ঘিমাখা ভাত খেয়েছি, তাই অজীর্ণ, বহু পরিমাণে খেয়েছি। আর ভগবান শাস্ত্রে বলছে, তোমার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, পিপাসা নাই, মোহ নাই, আলস্য নাই, শোক নাই, তোমার আবার অজীর্ণ। গোবিন্দ বললেন, সব সত্য, কিন্তু প্রেমডোরে যখন বাধা পড়ি তখন আমার অজীর্ণ কেন, আমাকে শয্যাশায়ীও হতে হয়। ভক্তের ভক্তি ডোরে, ডোরে মানে দড়িতে, সোজা কথা দড়িতে। ভক্তের দড়িটা এত কঠিন না, আমি ছাড়াতে তো পারি না। সে কোথায় বাঁধে জানো? সে আমার পায়ে, চরণে বেঁধে দেয়। এ হলো মোটা কথা। মিষ্ট কথা, শাস্ত্র কথা বলছেন, প্রণয়ঙ্ঘ্রি, রসনা প্রণয়ঙ্ঘ্রি। ভক্তের ভক্তি উচ্চারণ, ভক্তি মার্গে বিচরণ, ভক্তি দ্রব্য অর্পণ, সব গোবিন্দকে আঁটো সাঁটো করে বেঁধে কোথাও যেতে পারেন না। তাই ভক্ত যেভাবে ভগবানকে নাচায়, ভগবান ঠিক সেইভাবে নাচতে বাধ্য হন। এ শুধু গৌরহরির লীলায় নয়, এ দাপরেও দেখেছি। ব্রজমায়েরা মা যশোদার সন্তানটিকে খুব ভালোবাসতেন। তারা একটা নাড়ুর লোভে গোপালকে প্রহরকাল নাচাতেন। নেচেছিস বটে, এটি দেবো, কিন্তু আর একটু নাচতে হবে। গোবিন্দ বলছেন, আমার কোমরে ব্যথা হয়ে যায় মা গো, একটা নাড়ুর লোভে তাদের কাছে যাই, তারা ছাড়ে না, দিয়ে বলে আরও দেবো, তুই আরও নাচ। ভক্তগণ আমাকে যেভাবে নাচায়, সে অদ্ভুতভাবে আমি নাচতে বাধ্য হই।
কারণ ভক্তের অন্তরের ভক্তির প্রতি আমার চিরকালীন লোভ, সেই লোভ আমাকে ব্যতিব্যস্ত করে ফেলে। আমি সেই ভক্তিভুকা ভগবান ভক্তির লোভে ছুটে ছুটে বারংবার আসি। শাস্ত্র যারে যে আমার মাহাত্ম্য কথা শুনেছ সেটিও সত্য। আমার ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, আলিস্য নাই, মোহ নাই, 33টি দোষ, আমাদের 33টি দোষ শরীরে, অনেক মনে করতে পারছি না, সব সংখ্যায় 33টি, 1 2 3 4 5 6 20 21 22 25 30 31 32 33, এই 33টি দোষের দ্বারা আমরা ব্যক্ত। দেহ ক্ষয় হওয়ার আগেই 33টি দোষ সবসময় আমাদের দেহে থাকছে, অশৌচ, মলিনতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মোহ। কিন্তু গোবিন্দের শ্রী অঙ্গে এই 33টি দোষ স্পর্শ করতে পারে না। তার মধ্যে ক্ষুধা, জড়তা, তৃষ্ণা ইত্যাদি। তো ভগবান ক্ষুধার্ত হন, ভগবান তৃষ্ণার্ত হন। যে ভগবান আগুন গিলছেন সে ভগবানই আবার জল যাচনা করছেন। বলছেন একটি মাত্র সমাধান, আমার ভক্ত আমাকে যেভাবে কামনা করে আমি সেইভাবেই ভক্তের ইচ্ছা অনুযায়ী আপন কর্মটি করি। তা আমি যে রসময় প্রভু, রসবৈশাখী, শাস্ত্র উচ্চকণ্ঠে বলছেন রসবৈশ, সেই রসময় পুরুষ আমি। তা ভক্ত আমাকে যেভাবে আস্বাদন করে, রসাস্বাদন করতে চায়, আমি সেটি অপূর্ণ রাখতে পারি, এটিই তো ভক্তি। তাই অবিধিপূর্বকম আমার অর্চনাটি সেটি অপ্রাপ্তিসম, সে পূর্ণতা পায় নাই। এটি শ্রী গোবিন্দের কৃপা, এটি তার শাসন নয়, এটি তার পরম আদর ভরে দিক নির্দেশ করা। কোন বস্তু পেলে তুমি আরও সুখী হবে, তোমার জীবন সুষমামণ্ডিত হবে, মধুময় হবে তোমার জীবন। শাস্ত্র বারংবার বলছেন মধুময় শ্রী গোবিন্দের চরণতলে মধু, সেই মধু আস্বাদন করলে জীবন মধু হয়ে যায়। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া তার বিষয়ে ভুলাইব। তাহলে শাস্ত্র সিদ্ধান্তই তো গোল হয়ে যায়। সে বড় ধনী, সে বড় দয়ালু, সে বড় ধনী, সে বড় দয়ালু, হাত পাতলাম তার কাছে, এক মুষ্টি দিয়ে বিদায় করে দিল। আমি আর দয়ালু তাকে বলবো না, তাকে ধনীও বলবো না। তোমরা আমাকে এই দোষ দিতে চাও, আমি এই দোষ গ্রহণ করতে রাজি নই। আমি বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি যেমন সত্য, আমি দয়ালু, আমি ত্রাতা, আমি জগতের বিধাতা। তাই হে দেবপূজকগণ, তোমাদের পূজাটি ব্যর্থ নয়, কিন্তু অবিধিপূর্বকম, অর্থাৎ অবকাশ রয়েছে সেই পূর্ণ মাধুর্য আস্বাদনের। তুমি যা শিখেছো সেটি শিক্ষণীয় বটে, হ্যাঁ যথার্থ বটে, কিন্তু মনে করো না যা শিখেছি সেটি সব শিখেছি। আমি যা জানি না এটা আর কেউ জানে না, কিন্তু হ্যাঁ বটে তুমি যেটুকু জানো কেউ জানে না, কিন্তু অজানা বস্তু অনেক রয়ে গেছে। তাই তাদের অর্চনা তে অপি মামেব কন্তেও যজন্ত বিধি পূর্বকম, তাদের অর্চনাটাও। তাই উরাক হয় গোবিন্দায় নমঃ বললে গোবিন্দ কৃপা ভরে সেটি গ্রহণ করেন, আর অন্তরের আরতি দিয়ে শ্রী গোবিন্দের দেহে যে বিভূতি তাদের অর্চনা করছেন সেটি বৃথা হবে, কোনো কালেই বৃথা হতে পারে না। একমাত্র অবকাশ আরতি ভরে নিজের অন্তরটিকে সেখানে জ্ঞাপন করা। এরপরে শ্রী গোবিন্দ শুনিয়েছেন অপূর্ব সেই বিখ্যাত কথাটি, জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জানতে ভূতেজ্জা জান্তি মজ্জাজিনোবিমম পত্রং পুষ্পং ফলং ত্বয়ং জুমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তব্রতমস্বামী প্রযতাত্মন। যা দেবে, জল ফল পাতা যা দেবে সেটি আমি গ্রহণ করি। উজ্জ্বল হয়ে যায়, তাতে কিন্তু ভক্তি থাকতে হবে, তোমার অন্তরের ভালোবাসা থাকলেই। 3 বার ভক্তির প্রতি জোর দিয়ে বলছেন, ভক্তি মাখা বস্তু গ্রহণ করি, ভক্তিযুক্ত চিত্তে ভক্তি মাখিয়ে যখন আমাকে অর্পণ করে আমি আর থাকতে পারি না। সেদিন আস্বাদন করেছি, যখন ভক্ত ভোগ নিবেদন করে বলেন প্রভু গো এই নগরের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি তোমার সেবার লাগি, মন্ত্রতন্ত্র সব ভুলে গেছি, তোমার ওই চাঁদ মুখ দর্শন করে তুমি গ্রহণ করো, তখন আমি আর থাকতে পারি না। তার মনে উদিত হয় সেই পুরাকালে শবরী, সেই পুরাকালে বিদুর, অন্যান্য ভক্তগণ তারা যেভাবে আমাকে অর্পণ করত, সেখানে মুখ্য বিধি নয়, মুখ্য অবিধি নয়, মুখ্য সেখানে মন্ত্র নয়, মুখ্য সেখানে তন্ত্র নয়, মুখ্য সেখানে দ্রব্যও নয়, মুখ্য শুধু, মুখ্য মানে প্রধান, মুখ্য অর্থাৎ অন্তরের ভালোবাসা, সেটির দ্বারা সব মাখা থাকে। তাই
অর্জুন, তোমাকে সম্মুখ রেখে জগতের প্রতি একটা কথা জ্ঞাপন করি, জানাই। যৎ করোষি যদস্নাসি যজ্জোষি দদাসি যৎ তৎতপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। যা কিছু সব আগে অর্পণ করো। এই কথাটি পায় শ্রীমদ্ ভাগবত প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, নববিধা যে ভক্তি সেটি আগে গোবিন্দকে অর্পণ করতে হবে। যদিও বিধিমার্গের ভক্ত প্রথমে অর্পণ করেন না, ফলাকাঙ্ক্ষা থাকেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন অর্পণ করে দিয়ে অপেক্ষা করো। ফলাকাঙ্ক্ষা যদি থাকে অন্তরে থাকবে, গোবিন্দ মাধুর্য আস্বাদন হলে ফলাকাঙ্ক্ষা স্থান পায় সেখানে। ওই সূর্য উঠলে চন্দ্র উঠলে যেমন জোনাকির আলো ঠাঁই পায় না, তদ্রূপ তোমার অন্তরে বিষয় কামনা রয়েছে, মাবই মাবই, কোনো প্রকার ভয় করো না। বিষয় কামনা নিয়ে জন্মগ্রহণ করেছি, তাকে দূর করতে পারলে তো আগের জন্মটি দূর করতাম, পারিনি তাই নিয়ে এসেছি। অনেকে দেখবেন ঠাকুমারা দাদুরা নাতিকে নিয়ে ভাগবত পাঠ শুনতে কীর্তন শুনতে চলে আসে। তা যাদের নাতি নাই তারপর রুষ্ট হয়, এই নাতিকে নিয়ে এসছে কেন গো? আরে বাধ্য হয়ে নিয়েছি, বৌমার সহযোগিতা হবে, বৌমা একটু বাড়িতে কাজ করতে পারবে। ইচ্ছা না থাকলেও নিয়ে আসতে হয় বৌমার দিকে তাকিয়ে। তা আমার অন্তরের কর্মফল আমি কি এমনি এমনি এনেছি নাকি? বাধ্য হয়ে এনেছি। ভোগাকাঙ্ক্ষা চিত্তে গত জন্মে দেহত্যাগ করেছি, ভোগের আকাঙ্ক্ষাটা অন্তরে রয়ে গেছে, বাধ্য হয়েছে এই জন্মে আনতে। তাহলে আবার গোবিন্দ উপাসনা করছো, যে এটিও আমার দ্বারা সম্ভবপর হয়েছে। ওই সাধু সঙ্গীর মহৎ কৃপার ফল আমার অন্তরকে স্পর্শ করেছে, আমি জেনেছি গোবিন্দ উপাসনাই চরম উপাসনা। তো একাধারে আমি অপারগ অন্তরে যে বাসনা কামনা সেটিকে দূর করতে পারছি না, আবার একাধারে চাইছি গোবিন্দ উপাসনা করতে। শাস্ত্রকর্তা বলছেন জয় তোমারই হবে। ওই বাসনার ক্ষমতা কি অন্তরে লেগে থাকবে? সে বহিরের জন। অন্তরে বাসনা চিরকালীন হতো, শাস্ত্রকে দূর করতে বলতেন না। স্বরূপগত ধর্ম নয় বাসনা ভোগ করা জীবের। জীবের বাসনা বসন খুলে যায়, শাস্ত্রকথা বারংবার বলছেন। এবং ব্রত সপ্রিয় নামকীর্তা জাতানুরাগ। এরপরে ফল দ্রুত চিত্তা হসতি রদন্তি রৌতি গায়তি উন্মাদবৎ। জাতরতি ভক্ত হয়ে যায় সে, কোনো একটি নামকে প্রিয় রূপে গ্রহণ করে জপতে জপতে কইতে কইতে নামের প্রতি ভালোবাসা চলে আসে, ব্রতরূপে নাম গ্রহণ করে। ভাগবতের সমুদূর ব্যাখ্যা, নামের মাহাত্ম্য কথন। ভক্তের অন্তরে যাই থাক না কেন, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম। নাম তাণ্ডব শুরু করে দেবে। তাণ্ডব মানে রাস্তা দিয়ে তাণ্ডব নাচতে নাচতে চলে গেল, তা আপনিও ভয় পাচ্ছেন, সামনে যেতে তো ভয়ই পাচ্ছেন, দূর থেকে দেখতেও ভয় পাচ্ছেন। তাণ্ডব নৃত্য বর্ণনা করতে পারছেন না, উচ্ছৃঙ্খল মদ্যপ ব্যক্তির নাচ তাণ্ডব। নাম তাণ্ডব শুরু করে দেবে চিত্তে। তার নাচনে, তার হুঙ্কারে বিষয় বাসনা থাকতে পারে, বিষয় বাসনা আপনি তপ্ত হবে, পড়ে যাবে। তাই অন্তরে যত প্রকার বাসনাই থাক না কেন, তার সঙ্গে সঙ্গে যদি সাধুসঙ্গ হয়ে যায়, আর সাধুসঙ্গের ফল যে গোবিন্দ সেবা কথা চিত্তে বসে যায়, খুব দ্রুত ওই বাসনা বসন তপ্ত হয়ে যায়, দূর হয়ে যায়। তা সেটি করার জন্য কী হতে হবে? গোবিন্দ বলছেন যৎ করোষি যদস্নাসি যজ্জোষি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। যা করবে ইহকালের কর্ম পরকালের কর্ম সব আমার চরণে দিয়ে দাও। এখানে একটি গোপন কথাও থেকে যায়, যখন তুমি আমার চরণে দেবে না, তোমার ভালোবাসা যতটুকুই থাকুক, ভালোবাসার জনকে কখনো কষ্ট দেয়া যায় না। তুমি যদি কোনো দুষ্কর্ম করতে চাও, সেটি অর্পণ করার আগে তোমার চিত্তে আঘাত দেবে, তুমি কিন্তু দুষ্কর্ম করতেই পারবে না। তাই যা খাও, যা নাও, যা দেখো, যা শোনো, সে তপস্যা যজ্ঞ যাগ বিধি অপূর্ব অশ্রুত সব আমাকেই দিয়ে দাও। বলুন তো এমন বাধ্য স্বজন, এমন বাধ্য সুহৃদ, এমন বাধ্য বন্ধু কে রয়েছে? শ্রীগীতার প্রথমে একটু শাসন মাত্র, তারপরে দেখি অকাতরে করুণা বিলিয়ে
অর্জুনকে পরম স্নেহ ভরে তাকে রক্ষা করছেন। রক্ষা কবচ পরিয়ে দিয়ে নয়, নিজ অঙ্গ দিয়ে যেন শ্রী গোবিন্দ অর্জুনকে রক্ষা করছেন। তুমি আমার সখা, কত কথা, তুমি আমার আপনজন, তুমি কুন্তী মায়ের সন্তান, তোমা তুল্য আমার বন্ধু নাই, সর্বতোভাবে তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। এই অধ্যায়ই গোবিন্দ শোনাবেন, অর্জুন তোমাকে যেমনভাবে রক্ষা করি, জগৎ সংসারে যে জন আমাকে চায়, অর্জুন ঘোষণা করে দাও আমিও তাকে সর্বতোভাবে রক্ষা করি। এই আশ্বাসবাণী গীতাতে সূচনাতে ছিল না, কিন্তু পরবর্তীকালে বলবান হয়ে দেখা দিয়েছে। কৃপা 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 শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যোগাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। বিমুক্ত বিশেষ রূপে মুক্ত হওয়া। মুক্তি কথাটি শুনলেই যারা রাগমার্গের ভজন করেন তাদের কিন্তু কানে কষ্ট লাগে, কারণ তারা শুনেছেন সাযুজ্য মুক্তি কামনা করব না, সারূপ্য শাস্তি সামীপ্য কোনো কিছুই চাইব না। সেবা থাকলে 4টি চাওয়া যায়, সে আমার শ্রী গুরুদেব বলেন না 5টি মুক্তির মধ্যে সেবা থাকলে 4টি চাওয়া যায়, কিন্তু সাযুজ্য শুনিতে ভক্তের হয় ঘৃণা, ভয়, ত্রাস। সাযুজ্য অর্থাৎ গোবিন্দঙ্গে বিলীন হয়ে যাওয়া। ভক্ত কখনো শুনতেও চায় না, তাকে ঘৃণা করে, শুনলে ভয় হয়। ত্রাস অর্থাৎ হঠাৎ যদি এখানে বাঘ চলে আসে তাহলে ত্রাস হবে, অর্থাৎ আশা করি আকাঙ্ক্ষা করি নাই, দুর্ভাবনাতেও স্বপ্নেও ঠাঁই পায় না যে গোবিন্দ মন্দিরে বাঘ আসবে, যদি চলে আসে তাহলে যেমন ভয় হবে, তাকে বলে ত্রাস। হঠাৎ ভীত সন্ত্রস্ত হয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলা, তাকে বলে ত্রাস। কিং কর্তব্য বিমূঢ়, কি করবো না করবো ভেবে পাই না। তা সাযুজ্য মুক্তি হোক, এই যদি আশীর্বাদ ভক্তকে করে, ভক্তের ভয় হয়, ঘৃণা হয়, ত্রাস হয়। নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্য না লয়। এ কি আশীর্বাদ করলেন, আমাকে নরকে পাঠান, যে নরকে পাঠাবে সেই নরকে পাঠান। রৌরব নরকে, সেখানেও আমি যেতে বাঞ্ছা করি, কিন্তু সাযুজ্য মুক্তি আমায় দেবেন না। আপনার সাথে এমন কি শত্রুতা করলাম গো যে সাযুজ্য মুক্তি দিচ্ছেন? ছি 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 ছি, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন, এই যেন আমার কপালে কখনো না আসে। গোবিন্দ বলছেন বিমুক্ত মামুপৈষ্যসি, আমাকে পায়, আমার কাছে চলে আসে, তার মুক্তিটি হয় বিশেষ মুক্তি। তা মুক্তি আর বিশেষ মুক্তির মধ্যে পার্থক্য ভাগবত শ্রোতাগণ তারা জানেন। বিশেষ মুক্তিটি কি? বিশেষ মুক্তি গোবিন্দের প্রেম সেবা, প্রেম ভরে তার সেবা করাই বিশেষ মুক্তি। গোবিন্দ সেটিকে নাম করলেন বিমুক্ত মামুপৈষ্যসি। তার কর্মবন্ধন সব মোচন হয়ে যায়। মুক্তি পাওয়ার পরে মোক্ষ পাওয়ার পরে আসে এই বিশেষ মুক্তি। মুক্তির উপরে মুক্তি, ভালোবাসা অর্থাৎ প্রণয়। পরিপক্ক দশায় শ্রী গোবিন্দ অর্চনা করার যে অবকাশ, সেটি জাতরতি ভক্তের অন্তরে দেখা দেয়। যে জন এইভাবে সব কর্ম ভালো মন্দ, ইহকাল পরকালের সব কর্ম হে গোবিন্দ তোমার চরণপ্রান্তে দিলাম, এইভাবে যে দিতে পারে, সে মুক্তির পথে গমন করে। তারপরে তার বিশেষ মুক্তি হয়, সে আমার কাছে চলে আসে। বললাম না, রাজবিদ্যা রাজগুহ্য গোপন কথা, শাস্ত্র যেভাবে গোবিন্দকে অর্চনা করলে তাকে পাওয়া যাবে সেই কথা ব্যক্ত করছেন। ভালোবাসার কথা, শান্তির কথা, সাম্যের কথা, পরম মুক্তির কথা, সর্বোপরি ভালোবাসার দ্বারা তাকে সেবা করার কথা বলছেন। ইহার তুল্য বস্তু আর অন্য কোনো শাস্ত্রে এইভাবে দেখি না। নানান বিধি অবিধির দ্বারা ব্যাপ্ত শাস্ত্র, নানান প্রকার কঠোরতার দ্বারা ব্যাপ্ত শাস্ত্র। গীতা কৌশল ভরে জীবকে, অনাগতকালের জীব, সেই কোন দাপরের শেষে শ্রীগোবিন্দ কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার কথা শুনিয়েছেন, আমরা শুনছি। আবার কোন সুদূর ভবিষ্যতের ভক্ত তারাও শুনবেন শ্রী গীতার কথা আস্বাদন করে জীবনকে ধন্য করবেন, শ্রী গোবিন্দ চরণ প্রান্তেই পৌঁছে যাবেন। গীতা মায়ের জয় হোক। সমবেত ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানেই বিশ্রাম দিই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে।
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয়। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয়। জয় জয় শিরূপমঞ্জরী রতি মঞ্জরী আনন্দ জয় জয়। জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী জয় বীরা বৃন্দ জয় জয়। তোমরা সবে মিলে কর কৃপা আমি অতি মন্দ। তোমরা তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ। তোমরা জ্ঞান আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জ্ঞান। জয় রাধে রাধে গোবিন্দ জয়। শ্যাম জয় কেশরী জয় গোবিন্দ জয়। রাধারানীর জয় দাও বৃন্দাবন বিলাসিনী রাধারানীর জয় দাও। শ্যাম মন মোহিনী রাধারানীর জয় দাও। বৃষভানু রাজনন্দিনী রাধারানীর জয় দাও। অষ্ট সখীর শিরোমণি রাধারানীর জয় দাও। রমণীর মুকুটমণি রাধারানীর জয় দাও। শ্যামসায়রের মরালিনী রাধারানীর জয় দাও। প্রেমসায়রের কমলিনী রাধারানীর জয় দাও। মহাভাব স্বরূপিণী রাধারানীর জয় দাও। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাধারানীর জয় দাও। মাধুর্য কাদম্বিনী রাধারানীর জয় দাও। অপার করুণাময়ী রাধারানীর জয় দাও।
বলি প্রাণ ভরে জয় দাও, বলি প্রেমানন্দে বাহু তুলে প্রাণ ভরে জয় দাও, প্রেমানন্দে বাহু তুলে জয় রাধে 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 জয় রাধে।